চট্টগ্রামে যুবলীগ নেতা নূর আলমকে পুলিশ ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে ফেলেছে। নূর আলমের অপরাধ, তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। এসপি মাসুদ অনেক আলোচিত এসপি। আওয়ামী লীগের সময় তাকে আওয়ামী লীগের বিভিন্ন টি শার্ট পরতে দেখা গেছে, তারেক জিয়ার সময় তার দালালি করতে দেখা গেছে এবং নূর আলমকে হত্যার পেছনে তার বড় ভূমিকা রয়েছে বলে এজাহারে জানা যাচ্ছে। অর্থাৎ এই এসপি মাসুদের বাহিনী নূর আলমকে ধরে আনে 2 নম্বর গেটে নিয়ে বেধড়ক পেটায়। মা তার সন্তানকে ছাড়িয়ে নেওয়ার জন্য হাতে পায়ে পুলিশের ধরেন, কিন্তু লাভ হয়নি। যেহেতু আওয়ামী লীগ, তাই তাকে পেটানো, হত্যা করা সব কিছুই বৈধ। তো তার কর্মীরা অর্থাৎ সাধারণ পুলিশ সদস্যরা তো মেরেছেই মায়ের সামনে। পরবর্তীতে এসপি মাসুদ নিজেও বেশ প্রহার করেছেন। পরবর্তীতে জেল হাজতে পাঠানোর পর জেলার যখন জানলেন যে হ্যাঁ এই তো আওয়ামী লীগের নেতা বা কর্মী, আরও মারো, একদিনের মাথায় নূর আলম আমাদের ছেড়ে চলে গেলেন। এবার প্রশ্ন হচ্ছে, এই সন্তানগুলোকে আমরা কি জবাব দেব? আওয়ামী লীগ কি এই ঘটনাগুলো ভুলে যাবে? 2004 পর্যন্ত যা কিছু ঘটেছিল আওয়ামী লীগ ভুলে গেছিল? যায়নি। আমরা অনেকেই প্রশ্ন তুলেছি ইলেকশন নিয়ে, আওয়ামী লীগ ইলেকশন দেয় না, আমি এবং মামুর ভোট হয়। এই পরিস্থিতিগুলো কারা তৈরি করেছিল? তারা যে পরিমাণ নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগের উপরে করেছে, এটার পাল্টা জবাব কি আওয়ামী লীগ দেবে না? তখন কি আমরা কাঁদবো যে হ্যাঁ এই রাজনৈতিক প্রতিহিংসা, এটা ঠিক নয়, রাজনীতি করার কারণে এইভাবে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা ঠিক নয়? আমি জানি না আমরা কি বলবো, কিন্তু এখন যে কথাগুলো বলছি সেগুলোই বলা উচিত। রাজনৈতিক মত পার্থক্যের জেরে কাউকে হত্যা, নির্যাতন, নিপীড়ন করা কোনোভাবেই উচিত নয় এবং এই ঘটনাগুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার কোনো মানে আছে? তাদেরকে রাজনীতি করতে দিন, তারা ভালো কি খারাপ জনগণ ডিসাইড করুক। জুলাইয়ের আন্দোলন বেঁচে তো অনেক খেলেন, আমরা তো জুলাইয়ের আদ্যপান্ত বুঝে গেলাম। মব সরকারের পরের লিয়াজু, এই যে বিএনপি সরকার, এই সরকারের আমলে কেন ফারুকি পালিয়ে যায়? ইউনুস কেন দেশে নেই? এবং হাসনাতরা গিয়ে বিভিন্ন দেশের ডিম খাচ্ছে। এই বার্তাগুলো কিসের আলোচনা না হয়? যেন বলৎকার বাড়ে সেই চেষ্টা সরকার করে যাচ্ছে। আগের আওয়ামী লীগ সরকার কওমি জননী হয়েছিলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ব মাদ্রাসায় পরিণত করেছিলেন। ফলাফল বড় একটা সংখ্যার মানুষ, আসলে দেখতে শুনতে মানুষ কিন্তু অমানুষ। খান জাহান আলীর কথা মনে আছে? জীবন্ত একটি কুকুরের হাত পা ভেঙে কুমিরের সামনে দিয়ে দেওয়া হলো এবং পরবর্তীতে সরকার সেই মামলার তদন্ত টেম্পার করলো। বলা হলো যে কুকুরটি জলাতঙ্ক ছিল এবং এমনি কুকুরটির মনে হয়েছে যে আমি কুমিরের মুখে চলে যাব, চলে গেল। সেই কুমির যখন আবার একটি মানব সন্তানকে খেয়ে ফেললো, তখন কিন্তু টনক নড়ল, কুমিরটিকে স্থানান্তরিত করা হলো। মাজারের ব্যবসা অনেকটা বন্ধ হয়েছে। এবার নরসিংদীতে আজকে সেই খান জাহান আলী যে মাজারের মতো করে একটি কুকুরের গলায় দড়ি বেঁধে এবং সেই দড়ির সাথে একটি ইট বেঁধে উঁচু ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং কুকুরটি সর্বোচ্চ চেষ্টা করেছে বাঁচার। ইট বাঁধা অবস্থায় একটি কুকুর কতক্ষণ সাঁতরে থাকতে পারে, তাও সে 1-1.5 মিনিটের মতো চেষ্টা করেছে। আমি এই ধরনের বিভৎস ভিডিও নিজেও দেখতে পারি না, আপনাদেরও দেখাতে চাই না, কিন্তু সমাজের বাস্তবতা বোঝাতে গেলে তো অনেক কিছুই করতে হয়। কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা বলুন তো, এই ধরনের ঘটনা যে সমাজে ঘটানো যায় এবং সেগুলো চিত্র ধারণ করে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যায় এবং অনেকটা ভিড় ধরবে, তাই না? তো সেই দেশের মানুষের মনুষ্যত্ব কি? আশেপাশে তো অনেক লোক ছিলেন, নারীরাও ছিলেন। তো প্রাণীর প্রতি যারা কারোর সাথে কোনো শত্রুতা নেই, আপনার জমি নিয়ে নিচ্ছে না, কিছুই না, একটি নিরীহ কুকুরকে এইভাবে ধরে হত্যা করার যে উৎসব, এগুলো থেকে একটা জিনিস আমি স্পষ্ট, সামনে তো জামাত ক্ষমতা আসবেই এবং গৃহযুদ্ধও হবে। এই বাংলাদেশ কয়েক টুকরো হবে এবং আমরা রক্তক্ষয়ী এক সংঘর্ষের মধ্যে দিয়ে যাব। তাহলে প্রশ্ন হচ্ছে, এই রক্তক্ষয়ী সংঘর্ষ বা এই যে দেশ 14 টুকরা করার মিশন, এর পেছনে কারা রয়েছে? কারা 24-এর রাজাকার? কারা এই দেশটাকে বিক্রি করে দেয়? কারা এই দেশটাকে অসহিষ্ণু করে তুলেছে? এই প্রশ্নগুলো রাখলাম। প্রিয় বন্ধুগণ, 1971-এর মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে চেষ্টা বঙ্গবন্ধুর ছিল, সেইটাকে বিতর্কিত করার জন্য বাকশাল সামনে আনা হয়। বাকশালই বলা হয় আওয়ামী লীগের সমর্থকদেরকে। আওয়ামী লীগ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, না আছে কোনো শত্রুতা। হ্যাঁ, তারা এখন ভিকটিম, তাই তাদের অধিকার নিয়ে কথা বলবো। তারা যখন আবার পাওয়ারে আসবে সমালোচনা করবো, এতটুকুই। এবং